আসসালামু আলাইকুম। খাইবার দুর্গ থেকে মুসলিম টিভিতে আরো সামনে এগিয়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীর জন্য একটি জায়গা বাছাই করে সেখানে শিবির স্থাপন করলেন। তখন হুবাব ইবনুল মুনজির রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, এটা কি আল্লাহর নাকি কেবল রণকৌশল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বরং রণকৌশল মাত্র। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাটি রাতাহ দুর্গের খুব কাছাকাছি, অথচ খাইবারের সকল সৈন্য রয়েছে সেখানেই। তারা আমাদের অবস্থা পুরোপুরি জানতে পারবে, অথচ আমরা তাদের কিছুই জানতে পারবো না। তারা তীর ছুড়লে আমাদের পর্যন্ত এসে পৌঁছাবে, অথচ আমাদের তীর তাদের পর্যন্ত পৌঁছাবে না। আর তাদের নীতি হামলা থেকেও আমরা নিরাপদ ও শঙ্কা মুক্ত নই। তাছাড়া জায়গাটি খেজুর বাগান পরিবেষ্টিত, শুষ্ক ও অনুর্বর স্থান। এই কারণেই উচিত হবে এ সকল সমস্যা মুক্ত, নির্ভেজাল ও পরিপাটি কোন স্থানে শিবির স্থাপন করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মতামত সম্পূর্ণ সঠিক। এরপর তিনি অন্য জায়গায় চলে গেলেন। যুদ্ধের প্রস্তুতি ও বিদায়ের সূচকবাদ। খৈবরের সীমানা প্রবেশের রাতে কারোর মতে কয়েক দফা লড়াইয়ের পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল এমন একজনের হাতে আমি পতাকা তুলে দিব যে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, আর আল্লাহ তার রাসূল ও যাকে ভালোবাসেন আল্লাহ তার হাতে খাইবারের বিদায় দান করবেন। সকাল হলে সবাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছুটে গেল, কারণ প্রত্যেকেই দিলের তামান্না ছিল যেন পতাকা তার হাতে তুলে দেওয়া হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী ইবনে আবি তালিব কোথায়? লোকজন জবাব দিল, হে আল্লাহর রাসূল, তিনি চক্ষু পীড়ায় আক্রান্ত। তিনি বললেন, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। কিছুক্ষণ পরে তাকে দিয়ে আসা হলো। তিনি তার চোখের সামান্য থুথু মুবারক দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। পলকেই তিনি সুস্থ হয়ে উঠলেন। এমন হলো যেন কোনোদিন চোখে সামান্য ব্যথা ছিল না। অতঃপর তার হাতে তিনি পতাকা তুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু বললেন, এই আল্লাহর রাসূল, তারা আমাদের মতো হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তিনি বললেন, ধীর স্থিরতার সঙ্গে গিয়ে রণাঙ্গনে অবতরণ করবে, অতঃপর তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, তাদেরকে জানিয়ে দিবে তাদের উপর ইসলামে আল্লাহর যেসব অধিকার রয়েছে। আল্লাহর কসম, আল্লাহ তাআলা কেবল এক ব্যক্তিকে যদি তোমার দ্বারা হেদায়েত দান করেন, তবে তা তোমার জন্য লাল উটের চেয়েও অধিক উত্তম। লড়াই শুরু ও দায়েব দুর্গ বিজয়। মুসলিম বাহিনীকে দেখা পরে ইহুদিরা যখন দৌড়ে গিয়ে নগরে আশ্রয় নিল, তখনই তারা দুর্গে ঢুকে সুরক্ষিত হয়ে উঠল। আর তখন এটা স্বাভাবিক ছিল যে তারা যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেবে। খাইবারের দুর্গাস্টিকের মধ্য থেকে মুসলিম বাহিনী সর্বপ্রথম রায়েব দুর্গের উপর চালাতি আক্রমণ চালালো, কেননা রণকুশলতা আর সাময়িক অবস্থানের গুরুত্বে দারুণ এটা ইহুদিদের সর্বপ্রথম প্রতিরক্ষা কেন্দ্রে পরিণত হয়েছিল। পাশাপাশি এটা ছিল প্রসিদ্ধ ইহুদি বীর বাহাদুর বাহরামের দুর্গ। এই বাহরামের অবস্থা ছিল একাই 100 নয়, বরং 1000।
আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বাহিনী নিয়ে ধীরে ধীরে দুর্গের দিকে এগিয়ে গেলেন। ইহুদির রেখে সর্বপ্রথম তিনি ইসলামের দিকে ডাকলেন। তারা এ দাওয়াত প্রত্যাখ্যান করলো। উল্টে তারা রাজা আহমেদ নেতৃত্বে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। মাহারাম রণাঙ্গনে নেমে মুখোমুখি যুদ্ধে আহ্বান জানালো সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু বলে, যখন আমরা খাইবরে গিয়ে পৌঁছালাম তখন তাদের রাজা মারহাবার আজ্ঞা চমতির দিয়ে খোলা ময়দান নেমে এতে উদ্যান দিতে লাগলো। সহিহ বুখারী ৬৫-৬৬। নাঙ্গা তামতিরে খোলা ময়দানে নেমে হুঙ্কার দিতে লাগলো, গোটা খয়বার জানে আমি মাযহাব অর্থনৈতিক অনভিজ্ঞ রণবীর যখন রণাঙ্গনে উঠতে শুরু করে তখন মুসলিম শিবির থেকে আমার চাচা আমের বের হতে হতে বললেন, গোটা খাইবার জানে আমি আমের অর্থতন্ত্রিত দুঃসাহসী তমরি। উভয়ের মাঝে আঘাত পাল্টা আঘাতের বিনিময় হলো এবং মাযহাবের তলোয়ার আমার চাচা আমেরের ঢালের মধ্যে ঢুকে গেল। আমের তখন নিচের দিক থেকে ইহুদির পায়ের গোড়ালিতে আঘাত করতে গেলেন, কিন্তু তার তরবারি ছিল ছোটখাটো। এই কারণে তরবারি ইহুদির পায়ে না লেগে এক ধারালো অংশ ফিরে এসে নিজের হাঁটুতে বসে গেল, আর এতেই তিনি শাহাদাত বরণ করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার জন্য দুটি পুরস্কার রয়েছে। তখন তিনি দুটি আঙ্গুল একসঙ্গে মিলিত করলেন। এতে ছিল জানবার মুজাহিদ, তার মতো মানুষ পৃথিবীতে বড়ই দুর্লভ। আমের রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে মাযহাব আরো উচ্চতরে কবিতা আবৃত্তি করে লড়াইয়ের প্রতি আহ্বান করলো। গোটা খাইবার জানে আমি মাযহাব। মুসলিম শিবির থেকে তখন বের হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে অজ্ঞতার হয়ে আবৃত্তি করলেন, আমি সেই ব্যক্তি যার মা তার নাম রেখেছে হায়দার অর্থ সিংহ, গহীনে অরণ্যের সিংহের মতো ইগ্ধ ও ভয়াবহ। সহিহ মুসলিম ২-১২২, সহিহ বুখারী ২-৬৩। বাটখারার জায়গা বস্তা দিয়েই আমি তার ওজন মেপে দেখব। তিনি সামনে এগিয়ে সরাসরি মাযহাবের মাথায় আঘাত করলেন। মাযহাব দুই টুকরো হয়ে মাটিতে পড়ে গেল। পরিশেষে আলী রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে খয়বার বিজয়িত হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইহুদীদের দুর্গের নিকটে গিয়ে পৌঁছেছেন তখন এক ইহুদী দুর্গের উপর থেকে উঁকি মেরে জিজ্ঞেস করলো, তুমি কে? তিনি বললেন, আমি আলী উচ্চ সমুচ্চ ইবনে আবি তালিব। এবার ইহুদী বললেন, ওই কিতাবের কসম যাহা মুসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ হয়েছে তোমরা অবশ্যই সমুন্নত হয়েছ। মাযহাব নিহত হওয়ার পরে তার ভাই ইয়াসির সামনে অজ্ঞাত হয়ে বলল, কে আছো আমার সঙ্গে লড়তে পারবে? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সামনে এগিয়ে গেলেন। তার মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কি নিহত হবে? তিনি বললেন, বরং তোমার ছেলে তাকে হত্যা করবে। পরে দেখা গেল ঠিক এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করে ফেললেন। নাইমের দুর্গ ঘিরে উভয় শিবিরের মাঝে রক্তক্ষয়ী লড়াই চলতে লাগলো। তাতে ইহুদীদের সামনে কাতারে বহু নেতা নিহত হলো
এতে করে আস্তে আস্তে তাদের মেরুদণ্ড ভেঙে গিয়ে কোমর বাঁকা হয়ে এলো। মুসলমানদের ধেয়ে আসা ঢলের সামনে তারা অক্ষমতা প্রকাশ করে তীব্র ছাড়া হয়ে বসে পড়ল। কোনো কোনো রেওয়াতে দ্বারা বোঝা যায় এ লড়াই একটানা চলতে থাকে বেশ কয়েকদিন। এ সময় মুসলিম বাহিনীর কঠিন প্রতিরোধের সম্মুখীন হয়, কিন্তু ইহুদিদের মনোবল শেষ পর্যন্ত টিকে থাকে না। একজন করে তারা নাইম দুর্গ ছেড়ে সাব দুর্গে গিয়ে আশ্রয় দেয়। এভাবে মুসলমানরা একসময় নাইম দুর্গ আবিষ্কার করে ফেললেন।